মা বোনরা ইন্দিরা গান্ধী জামানায় কোরআন কাউরির কাছে পড়েছে, 12 আনা ভুল 4 আনা যদি কোন রকম ঠিক আছে তো ওটাও, এমআরআই যদি করা যায় তো ওটাও ভুল। এর মানে প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত ভুলের উপরেই চলছে। কোরআন আল্লাহর কিতাব, অন্য কিতাবের মতো নয়, অন্য 5টা কিতাবের মতো নয়। কোরআনের একটা সম্মান আছে, পড়ার পদ্ধতি আছে, তার নিয়ম আছে। এটা আমাদের নারী সম্প্রদায়রা জানতো না। এটা নারীরা জানতো না, আর নারীরা যখন জানতো না তো এহেন শিক্ষা থেকে, এহেন জ্ঞান থেকে বহু দূরে থাকতো। কিন্তু শরীয়তের ইবাদত ছেলেদের উপরে যেমন অপরিহার্য, তো নারীদের উপরে অপরিহার্য। ছেলেদের উপরে যেমন নামাজ ফরজ, মা বোনদের উপরেও নামাজ ফরজ। নামাজকে কমপ্লিট করার জন্য বিদ্যার দরকার। মশলা যদি সঠিক না হয় ইবাদত কার্যকারী হবে না। তো ইবাদতের আগে যে জিনিসটা কম্পালসারি তার নাম হলো জ্ঞান। ইবাদতের আগে যে জিনিসটা অপরিহার্য তার নাম হলো শরীয়তের শিক্ষা। এ হলো শরীয়তের শিক্ষার উপরে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে নারীদের গুরুত্ব খুব কম থাকতো, কম ছিল। থাকার কারণ হলো এই যে অত এলাকা নয়, গোটা বেঙ্গল ব্যাপী পুরুষদের তো হাজার মাদ্রাসা, নারীদের মাদ্রাসা বলতে ছিল। দাদির কাছে পড়তো, নানির কাছে পড়তো, 12 আনায় ভুল বলতো তো ভুলও বলতো, গুনাহও বর্ণনা করতো। কারণ ভুল পড়লে নেকি হবে না, যটা ভুল পড়বে তটা গুনাহ হবে। কারণ কোরআন মানুষের লেখা কিতাব নয়, কোরআন আল্লাহর কিতাব। এহেন অত এলাকাকে বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নারীকে নবী মুস্তাফার জ্ঞানের দিকে অগ্রসর করার জন্য পূর্ণ দমে, পূর্ণ উদ্দীপনায় আপনাদের 5টার সহযোগিতা নিয়ে আমাদের সুবহানাল্লাহ আলেম জামাতের মধ্যে মর্দে মুজাহিদ গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে, নারীদেরকে সৎ জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে অত্র এলাকায় একটা মাদ্রাসা তৈরি করেছে। যে মাদ্রাসায় সুবহানাল্লাহ আপনার চোখের সামনে মেয়েরা বিশুদ্ধভাবে কোরআন পড়বে, ভালোভাবে নবী মুস্তাফার হাদিস পড়বে, উচ্চাঙ্গের সুবহানাল্লাহ আকারে আল্লাহ তাআলার কিতাব কোরআন শরীফ পড়বে। কারণ আজ যেমন ধন সম্পদের চোর, তদ্রূপ ঈমান ও আকীদার চোর বেরিয়েছে। তো এহেন চোর থেকে সেফটি থাকার জন্য থানার পুলিশে কাজ হবে না। থানার পুলিশ বাড়ির মাল রক্ষার জন্য, কিন্তু ঈমান রক্ষার জন্য থানার পুলিশের দ্বারা হবে না। ঈমান রক্ষার জন্য জ্ঞানের প্রয়োজন, ঠিক না ঠিক? তো নারীদের যদি জ্ঞান না থাকে তো কোনটা রাত কোনটা দিন কি বুঝবে? নবী মুস্তাফার হাদিসও কি বুঝবে? এইদিকে ফারাজি জামাতের মেয়েরা বাংলা, আরবি, উর্দু বাইরে গিয়ে পড়ে সমাজকে নষ্ট করার মূল সুবহানাল্লাহ পজিশনে তারা ছিল। কারণ আমাদের মা বোন মাদ্রাসা চিনতো না, ইলম বুঝতো না, কোরআন পড়া জানতো না, নবীর হাদিসের গুরুত্ব বুঝতো না। ওরাই সুবহানাল্লাহ রাজ করতো, ফারাজিদের মেয়েরা। কারণ ওরা পড়ালেখা, কারণ অভাব আমাদের এটাই ছিল যে নারীদের মাদ্রাসা ছিল না। কিন্তু আপনাদের সহযোগিতায় আজ সুবহানাল্লাহ পুরো বাঙালি অত্র এলাকায় একটা নামি দামি মাদ্রাসা, যেটা প্রাইমারি লেভেল নয়, এটা ইউনিভার্সিটি লেভেলে। বলুন সুবহানাল্লাহ। ইলমের দিকে গুরুত্ব দেওয়ার জন্য, ইলমের দিকে আগে বাড়াবার জন্য আল্লাহ তাআলা কোরআনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, নিজে আপনি পড়ুন এবং সারা পৃথিবীকে জ্ঞান দান করুন। শরীয়তের জ্ঞানের গুরুত্ব কত?
শরীয়তের জ্ঞানের দাম কত? নবী মুস্তাফা বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারাব। নবী বলেছেন যে মানুষের মস্তিষ্কে শরীয়তের কোনো জ্ঞান নেই, এহেন মানুষ একটা উজাড় খারাপ ঘরে, উজাড় ঘর, খারাপ ঘর, যেখানে মানুষ বসবাস করে না, ওখানে কে বাস করে? কে বাস করে? ঘুমিয়ে গেলেন আপনারা? এরাও দেখছে মৌলবীর কাজ মৌলবী বলবে, আমাদের কাজ আমরা করি। এটা খারাপ যদি ঘর থাকে, মানুষ বাস না করে তো জিন বাস করে, ভূত বাস করে, পাড়ার বেকার ছেলেগুলা ফ্রি ফায়ার খেলে, গার লিকার মিয়া বিবিতে তালাক দিয়েছে, ওরা ওখানে জুয়া খেলে, যারা নেশা করে লুকিয়ে ওই বাড়িতে, মানে ১,৫০০ টাকা কুকর্মে লিপ্ত হয়ে যায়। কিন্তু যদি বসবাস করে তো একটাও কুকর্ম ওখানে হয় না। তদ্রূপ নবী মুস্তাফা বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে সুবহানাল্লাহ মস্তিষ্কে, যে ব্রেনে শরীয়তের কোনো আলো নেই, শরীয়তের কোনো জ্ঞান নেই, তো ওই উজাড় ঘর আর ইয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। তো উজাড় ঘরকে সুবহানাল্লাহ দূর করে আবাদ ঘরে পরিণত করার জন্য অত্র এলাকায় আপনাদের সহযোগিতা নিয়ে হযরত মাওলানা মুআজ্জম হাসান কালিমি বিশাল একটা কেলা তৈরি করেছে। নিজের ব্যক্তিগত কেলা নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিয়ামত পর্যন্ত জেনারেশন বাই জেনারেশনকে সঠিক আলো দেখার জন্য বিশাল একটা স্যাটেলাইট, তার নাম হচ্ছে জিকেজি মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ। এই স্যাটেলাইটের কাজ সামনে কি সুবহানাল্লাহ অন্ধকার, এটা দূরভীত করা। আর এই এমন স্যাটেলাইট যে কোনটা সুবহানাল্লাহ শরীয়ত বিরোধী, কোনটা সুবহানাল্লাহ নবী বিরোধী, কোনটা সুবহানাল্লাহ আল্লাহর খেলাফ, এহেন সুবহানাল্লাহ অন্ধকারকে নির্ণয় করার জন্য যে স্যাটেলাইটের প্রয়োজন, সে স্যাটেলাইট আপনার সামনে আছে। ওই মা বাপ কত ভাগ্যবান। ইঞ্জিনিয়ার হওয়া বড় কথা নয়, আইএস আইপিএস হওয়া বড় কথা নয়, প্রধানমন্ত্রী হওয়া বড় কথা নয়, রাষ্ট্রপতি হওয়া বড় কথা নয়। কারণ এগুলা যত পদ সব মানুষের মুখাপেক্ষী, এগুলা যত পদ ভোট না দিবে প্রধানমন্ত্রী হবে না। আইএস আইপিএস না পড়লে সুবহানাল্লাহ চাকরি যদি না পায় তো আইএস আইপিএস হবে না। কিন্তু আরবি লাইনে নবী মুস্তাফার জ্ঞান সঞ্চয়ের লাইনে যারা পাড়ি দিয়েছে তাদের ব্যাপারে নবী মুস্তাফা বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লাহ মাওলানা আলহাজ আলী মদনী সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। বসিয়া তো নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই অতি উত্তম যে কোরআন শিখলো এবং কোরআন শিক্ষা দিল। তাহলে বোঝা গেল অন্য লাইনের থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানের লাইন, তার নাম হলো শরীয়তের জ্ঞান। আপনারা চোখের সামনে এহেন মাদ্রাসার ফল আকারে রেজাল্ট আকারে সুবহানাল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের তাবড় তাবড় প্রথম সারি আলেমের হস্ত দ্বারা সুবহানাল্লাহ এহেন পাগড়ি দেখবেন। এ বলে বক্তব্য সব ঘোষণা করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।